বন্ধ করে দিতে হবে। তাই বলে আবার মনে করেন না এখানে যারা পীরের মুরিদ আছেন হুজুর মনে করতেছেন যে পীরের বিরুদ্ধে করতেছে, না, আমি নিজেই ফুরপুরা সিলসিলার লোক। আমার দেশে সিলেটের শাহজালাল এসেছিল গৌর গোবিন্দের সঙ্গে লড়াই করার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং শাহজালালের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে থাকবেই। আমরা চরমনাই হুজুরকে স্যালুট করি। পীরদের ভিতরে আপাতত অগণিত ভণ্ডদের ভিতরে চরমনাই পীর সাহেব অন্তত জাতির কল্যাণের জন্য অনেকগুলো কাজ করছে। আমরা আব্বাসী সাহেবকে স্যালুট করি। আব্বাসী সাহেবকে, এনায়েতুল্লাহ আব্বাসী, উনি কিন্তু পীর বংশের লোক। আমরা এই জাতীয় পীরদের স্যালুট জানাই, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভণ্ড পীর, বাংলাদেশের যতগুলো ভণ্ড পীর আছে তার ভিতরে একজন হলো উজানি ভণ্ড পীর, আটদশী ভণ্ড পীর, কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ভণ্ড আমার দেশে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছেড়ে গেছে। হ্যাঁ, তরিকাত ফেডারেশন, জি তরিকাত ফেডারেশন, তরিকাত ফেডারেশনের কারণেই বড় হুজুর এখন ছেলে। এগুলো আমরা ভণ্ড পীর বলে মনে করি, কথা বলেন ঠিক না বেঠিক? এদের সবক নেওয়া যাবে না, এদের সোহবাতে যাওয়া যাবে না। এদের কাছে গেলে ইমানদার লোক কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। সিরিয়ার বালাম বাউর বলে দিল উনি নবী আর আমি কি পীর। আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। সরকার বাহাদুর বলল, ও বালাম বাউর, যদি পীর নবীর বিরুদ্ধে দোয়া করো তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, এদেশের ক্ষমতা তোমার হাতে তুলে দেওয়া হবে, শুধু দোয়া করো হুজুরদের বিরুদ্ধে যেন একটা ফর্মুলা হয়ে যায়। এবার বালাম বাউর বলল, দোয়া আমি করতে পারবো না, আমার দোয়া কবুল হবে না। এইবার সরকার প্রধান চিন্তা করলো, হুজুর যদি দোয়া না করে হুজুর আম্মার ধরব। পীরদের স্ত্রী আমাদের কি? পীর আম্মা। পীর আম্মার কাছে চলে গেল ওই সিরিয়ার রাজা, জালেম রাজা। যেই বলল আপনি পীরকে বুঝান সে যেন আমাদের পক্ষে দোয়া করে। এবার রকমারি খাদ্য দিল, টাকা দিল, উপহার দিল। উপহারগুলো নিয়ে খেয়ে দিয়ে যখন শুয়ে আছে, পীর আম্মা বলতেছে, একটুখানি দোয়া করলে কি সমস্যা? একটুখানি দোয়া। কি দোয়া? সরকার যেন টিকে থাকে আর হুজুর যেন মরে যায়। ও ভাই, এরকম দোয়া করা হুজুর আমার দেশে আছে? আছে। যেই নিয়ে বুঝেই আলেমদের জন্য বদদোয়া করতেছে আর জালেমদের জন্য দোয়া করতেছে। যেই নিয়ে বুঝে মাথায় পাগড়ি দিয়ে মুখি দাঁড়িয়ে রেখে জুব্বা পরে যেই নিয়ে বুঝেই আলেমদের জন্য বদদোয়া করে আর জালেমদের জন্য দোয়া করে। এরকম পীর আমার দেশে হাজার হাজার, এরকম আলেম ওলামা, এরকম মৌলবি, এরকম শিক্ষক, এরকম সুপারিনটেন্ডেন্ট, এরকম মসজিদের ইমাম হাজার নয় লক্ষ লক্ষ আছে। বন্ধুগণ, পীর আম্মার কথা শুনে বলতেছে, আমি দোয়া করলে তো কাজে লাগবে না। এমন অবস্থায় সরকারের লোক চারিপাশে ঘিরে ফেলেছে, হুজুর হুজুর রাত্রি খাইলেন কি? কয় হলো খাসির গোশত। ওটা আমি দিয়েছি উপহার। পকেটে টাকা, হুজুর ওটা আমি দিয়েছি আমার উপহার। আপনি একটু দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করতে। পীর সাহেব চিন্তা করলেন, সর্বনাশ, চারিদিকে সরকারি বাহিনী, পুলিশ, এখন বাধ্য হয়ে জালেমের জন্য দোয়া করাই লাগবে না, দোয়া বাঁচার লাইন নাই। আমাদের কইরকম বাধ্য করে দোয়া করানো হচ্ছে। দোয়া করেন, দোয়া না করলে বলো খবর আছে। অনেক হুজুরা দোয়া করতেছে, দোয়া করে আর কয় অন্তরের খবর তো আল্লাহই ভালো জানে। অন্তরের খবর আল্লাহই ভালো জানে। বাহ্যিক দোয়া করে যাচ্ছে, আল্লাহ অমুকে পাস করে দাও, অমুকের আল্লাহ ক্ষমতায় বসে থাকে তৌফিক দাও, আল্লাহ অমুক ক্ষমতায় থাকলে অনেক কিছু হবে, আল্লাহ অমুক ক্ষমতা দিলে এই হবে সেই হবে। এবার বাইরে যাওয়ার পরে আপনি কার জন্য দোয়া করলেন? ও ভাই, অন্তরের খবর আল্লাহ ভালো জানে। এই দেশে আছে, এই উপজেলায় আছে, কথা বলেন ঠিক না বেঠিক? যদি না থাকতো জীবনে ওই মিথ্যাবাদীরা বড় চেয়ার পেত না। কেবল পারল না জিহাদির ঘাড় মটকাইও রিমান্ডে নিয়েও মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটিয়েও আল্লামা সাঈদীকে জব্দ করতে পারেনি।
আমির হামজারে জব্দ করতে পারিনি। জিহাদির পিছনে লেগে আছে বহু দিন ধরে, গাড়ি দেব, বাড়ি দেব, যা চান তাই দেব। মঞ্চ আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কিচ্ছু করতে পারোনি। আর যে কদিন আমি জাতির কাছে দোয়া চাই, যে কদিন আল্লাহ পাক আমাকে বাঁচাই রাখে, কয়দিন রাখবে আমি জানি না। আজকেও হাজাই কথা বলছে কারা, কথা বলে কারা, কথা বলে কারা, বাবা সাইলেন্ট, কথা কম। যে কদিন আল্লাহ আমাকে বাঁচাই রাখে, আমাকে যেন হকের পক্ষে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করে। এতটুক দোয়া কি আপনারা করতে পারবেন না? এতটুক দোয়া আপনারা করতে পারবেন না? আমি কারোর শত্রু নই, কারোর বিপক্ষে আমি নই। আমি শুধু চাই আপনারা কোরআনের পক্ষে থাকেন, আমিও কোরআনের পক্ষে থাকি। আমার ভাইয়েরা, সরকারের খাওয়া পেটে, সরকারের অর্থ পকেটে, এবার বালাম ইবনে বাউর বলতেছে কি করবো, কয় দোয়া করেন। বালাম ইবনে বাউর দোয়া করতেছে, আল্লাহ মুসার উত্তর শরীরে ধ্বংস করে দাও, এই দোয়া করবে। কিন্তু দোয়া করতেছে, আল্লাহ জালেমদের ধ্বংস করে দাও, আর মুসারে তুমি টিকায় থাকার তৌফিক দাও। দোয়া করবে মুসার বিপক্ষে, কিন্তু হচ্ছে মুসার পক্ষে। রাজশাহীতে তাই দেখলাম। রাজশাহীর মেয়র স্বাধীনতার দিন 16ই ডিসেম্বর দোয়া করতেছে, আল্লাহ দোয়া করবে মুজিবারের জন্য, যে মুজিবার এবং তার পরিবারের সকলকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও। কিন্তু উনি দোয়া করতেছে, আল্লাহ মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং তার পরিবারের যত লোক মারা গেছে সবাইকে জাহান্নামে একটা ভালো জায়গা করে দিও, আর তারা যারা মেরেছিল তাদের জান্নাত নসিব করে দিও। পিছন দিক থেকে পুলিশ সুপার গুতা দিয়ে কয়, হুজুর কি দোয়া করতেছেন? কয় দোয়া তো ঠিকই আছে। কয় আপনি দোয়া করবেন জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং তার পরিবারের লোক জান্নাতে যাক, আপনি বলতেছেন জাহান্নামে ভালো জায়গা করে দিও। এটা দোয়া হলো? জেনে রেখো, জাতির জোর করে দোয়া নেওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? জোর করে কোনো মানুষের কাছে দোয়া নেওয়া যায় না। দোয়া নিতে গেলে অন্তর থেকেই দোয়াটা নিতে হয়। বালাম ইবনে বাউর বিপদে পড়ে দোয়া করতেছে, দোয়া করবে মুসারে ধ্বংস করে দাও, কিন্তু দোয়া করতেছে মুসার বিরোধী যারা তাদের ধ্বংস করে দাও। চারিদিক থেকে পাথর পড়া শুরু হলো। হুজুর 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 কার কি হয়েছে? টাকা দিলাম আমরা, খেতে দিলাম আমরা, আমাদের পক্ষে দোয়া করতে বললাম, দোয়া দেখতে আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। বালাম ইবনে বাউর বলতেছে, দোয়া করতে চাইছিলাম কিন্তু আমার জবান দিয়ে বাইর হচ্ছে না। কারণ এই জবানের মালিক কে? এই জবানের মালিক কে? এই জন্য অনেকেই মুখ ফুসকে অনেক কিছু বলি ফেলতেছে। এখন কেউ বলতেছে ভোটে কারচুপি যাবে, অধিকার যাবো না। কিছু লোক খেপে যাচ্ছে, কিছু লোক কষ্ট পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। কারণ কিছু লোক শুনলে, কিছু কথা শুনলে কিছু লোক সহ্য করতে পারে না, এটা আমি ভালো রকম জানি। এবার আসুন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই লোকটা যে দোয়া করতে যেয়ে দোয়া হলো না, দোয়া যে করতে চেয়েছিল এতটুকু অপরাধের কারণে তার জিহ্বাটা কুকুরের মতন ঝুলে পড়ল, গালের ভিতরে আর গেল না। এলমে মারফত, এলমে লাদুনি, শরিয়াতের সব জ্ঞান তার থেকে উঠাই নেওয়া হলো। এখন শুধু কুকুরের মতন হবে। আল্লাহ পাক বলতেছে, আও তাতরুকুহু ইয়ালহাস না ফামাসালুহু কামাসালিল কালবি। ওই লোকটার মেসাল, উদাহরণ হলো কুকুরের মতো। কার মতো? কুকুর যেমন সব সময় জিহ্বা বের করে দিয়ে হাঁপায়, এই লোকটা সব সময় জিহ্বা বের করে দিয়ে হাঁপায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। তারে যদি তাড়ায় তারও ছেও হাঁপাবে, না তাড়াইলেও হাঁপাবে। কুকুরের মতন তার জিহ্বা চলে গেছে। যালিকা মাসালু কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এটা সেই জাতির জন্য চূড়ান্ত উদাহরণ, যেই জাতি সত্য জানার পরেও মিথ্যার পক্ষে চলে গেছিল। এদের উদাহরণটা সেই জাতির মতন, যেই জাতি প্রকৃত হকটা জেনে বাতিলের কাছে সাপোর্ট করে কিছু নোটের আশায়। কিসের আশায়? কিসের আশায়? কিছু নোটের আশায়, খাবার আশায়, হকটা জেনেও বাতিলের পক্ষে সাপোর্ট করে। এই জাতির উদাহরণ ওই জাতিরই মতো। এবার আসেন,
কথা প্রায় শেষের দিকে, দোয়া হবে। দু একজন ওটা পেলে ভালো ভালো লক্ষণ নয়। আমি জানি আপনারা কয়টা পর্যন্ত থাকবেন আর আমি কয়টা পর্যন্ত থাকবো, আমার সময় এখনো যথেষ্ট এখনো আছে, এখনো 10-12 মিনিট সময় আছে। মেহেরবানি করে কেউ উঠবেন না, মেহেরবানি করে উঠবেন না। কিছু কিছু বক্তা আছে 5000 লোক নিয়ে ওয়াজ শুরু করলে 200 লোক নিয়ে দোয়া করে, এটা আমি এক পক্ষে নয়। আপনারা আর 12 থেকে 14টা মিনিট বসা যাবে না, পাশে থেকে কোনো লোক যেন না ওঠে। যত দেরি হবে, যত শেষে আসবে, তত খুব গুরুত্বপূর্ণ কথা আসতেছে। আমার ভাইয়েরা, সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? আমাদের দেশের একজন খুব সম্মানিত ব্যক্তি ছিল সাকিব আল হাসান। সবাই জানতো বাংলাদেশের কি অহংকার, অলরাউন্ডার, বাংলার অহংকার, বাংলার আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সরমনাই, হেফাজত, যারা একটু খেলাধুলো দেখে, তারা সবাই সাকিব আল হাসানকে অন্তরের ভিতরে রেখেছিল। কিন্তু সাকিব আল হাসান এই মিথ্যা বানোয়াট নির্বাচনে দাঁড়িয়ে এখন সাকিব আল হাসান হয়ে গেছে ভুয়া ভুয়া ভুয়া। গতকাল তোমরা যারা খেলা দেখেছো, কি খেলা হচ্ছিল? না, ওরা কি খেলা? আইপিএল না বিপিএল খেলায় এক সময় সাকিব আল হাসানকে দেখে ওই একদল বলতেছে সাকিব, আর একদল বলতেছে ভুয়া ভুয়া ভুয়া। তালি বোঝো এমপি হওয়ার পরে তোমার মর্যাদা কমেছে না বেড়েছে? এটা যদি আগে বুঝতে, তাহলে আজকে পালাইয়ে বিমানে লন্ডনে যাওয়া লাগতো না। কালকে মাঠের অপমান সহ্য করতে না পেরে আজকে পালাইছে, আজকে আর দেশে থাকবে না। তাহলে বোঝো এমপি হওয়ার পরে জনগণ কতটুকু তোমাদের সম্মান করে। আমাদের কিছু কিছু এমপিদের সালাম দেয়, আর পিছনে গেলি কয় মিরি জাফর যাচ্ছে, কয় মুনাফেক যাচ্ছে। এই মুনাফেকদের কারণে এই সরকার ক্ষমতায় বসে আছে। এই মিরি জাফররা যদি সাপোর্টটা দিত, 14 সালে ক্ষমতায় যেতে পারতো না। এই মির জাফররা যদি সাপোর্টটা করত, 18 ক্ষমতায় যেতে পারতো না। এই মির জাফররা যদি সাপোর্টটা করত, এবারও সরকার গঠন করতে পারতো না। মির জাফর আছে, মুনাফিক আছে, এরা সব বুয়া। সুতরাং হকের পক্ষে থাকলে মানুষ স্যালুট দেয়, আর বাতিলের পক্ষে গেলে মানুষ কি তোলে? ভুয়া ভুয়া ভুয়া। আজকে আমার দেশে হকপন্থী আলেম বেশি না ভুয়া আলেম বেশি? হকপন্থী আলেম বেশি না ভুয়া আলেম বেশি? যদি বক্তৃতা করার সুযোগ না হয়, বগুড়ার 4 মাথায় পানের দোকান দাও, পান সিগারেট দাও, পান বিক্রি করে খাও, তবু অন্তত ভুয়া বক্তা হইও না, ভুয়া আলেম হইও না। আমি জানি মঞ্চের পিছনে আমার শত্রু ঘুরাঘুরি করতেছে, আমি জানি মঞ্চের ডাইন পাশে শত্রুরা কুসকুস করতেছে, আমি জানি বাম পাশে কেউ না কেউ আমাদের লাঠি সোটানি অপেক্ষা করতেছে। এটা আমি জেনে বুঝাই মঞ্চে আছি। আমি জানি আমার পিছনে অনেক শত্রু, আমি জানি কথা বললে আমার বিরুদ্ধে অনেক কিছু হবে। জেনে বুঝাইয়ে পথ ধরেছি। আমি ভুয়া সার্টিফিকেট নিয়ে মরতে চাই না, আমি সঠিক পথে থেকে মরতে চাই। আল্লাহ আছে আমাদের সহায়, আপনাদের কারো সহায় দরকার নেই, আল্লাহ আছে আমাদের। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে, আরো জোরে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি না মাহায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে সবখানেতে
দিনের সব কাজে ফেলে কান্দিসি না মায়া আমার মতো হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে জেগে শেষে সত্য কথা বলা বড় দায়। আর কি জানো, অনেকদিন বলি না তো, আমার মনেই নাই আমার ভাইরা। এই জন্য আজকের যারা হক কথা বলতেছে তাদের বিপদের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা বালাম ইবনে বাউর দোয়া করতেছিল, একদিকে দোয়া চলে গেল উল্টা দোয়া, কারণ এই জবানের মালিক কে? আল্লাহ। এরপরে চারিদিক থেকে যখন ইটপাটকেল মারতে শুরু হলো, বালাম ইবনে বাউর বলতেছে আমি তো দোয়া করতে চাইছিলাম, একদিক কিন্তু হয়ে গেল, আর একদিকে এইবার আল্লাহর এই দোয়া করতে চাইছিল, এই কারণে জিহ্বাটা কি হলো? ঝুলে গেল। কুকুরের মতন হাঁপায়। আল্লাহ বলতেছে তাড়াইলেও হাঁপায় না, তাড়াইলেও হাঁপায়। এই যে হাঁপানি, এই যে দুষ্কৃতিকারী, এই যে বিপদে পড়ে গেল। এইবার বালাম ইবনে বাউর সরকারকে ডেকে বলল, তোমাদের কারণে আমিও তো মরেছি, তোমরাও তো মরেছ, আমি একটা বুদ্ধি বা ফর্মুলা বের করে দেই, এই বুদ্ধি বা ফর্মুলাটা যদি মেনে নাও তাহলে তোমরা জিতে যাবে। ফর্মুলাটা হলো এই, হযরত মুসা আলাইহিস সালামের 6 লক্ষ সেনা দীর্ঘদিন এলাকায় এসেছে, তাদের কাছে স্ত্রী নাই, নারী তাদেরকে ডাকতেছে, নারীর চাহিদা তাদের সামনে। তোমাদের ভিতরের থেকে যুবতী মেয়ে, 18-17 বছরের যুবতী মেয়ে, ছোট্ট ছোট্ট নেংটি কাপড় পরায়ে ওদের কাছে বাদাম বিক্রি করতে পাঠাইয়ে দাও। বাদাম, কাঁচা বাদাম আমার কাছে আছে রে ভাই, হরেক রকম বাদাম আমার কাছে নেই, কিন্তু কি বাদাম? ভাজা বাদাম আমার কাছে আছে। কি বাদাম? কাঁচা বাদাম। কাঁচা বাদাম মাঝে মাঝে আসে, মাঝে মাঝে হিরো আলম আসে। এই যে হিরো আলম এত বড় বেহা, এই আপনাকে বগুড়ার হিরো আলম এত নির্লজ্জ, এর চাইতে বেহা বাংলাদেশে আর কেউ আছে বলে আমার মনে হয়। এতবার মার খেলো, এতবার গুতুগুতি খেলে, তারপরে এবার ভোটে দাঁড়াবো। এবার তো জামানত হারাইছে। হিজড়া, আসলেই হিজড়া, এর পাঁচপাত্তর কিচ্ছু নাই। আমার ভাইয়েরা, এই বালাম ইবনে বাউর যাবার আগে একটা ফর্মুলা বলে দিয়ে গেল। সে ফর্মুলাটা হলেই, তোমাদের মেয়েদেরকে ন্যাংটা করে ছোট ছোট কাপড় করে কি বিক্রি করতে পাঠাও? বাদাম বিক্রি করতে পাঠাও। তবে বলে দিও, যদি ওই হুজুর এদের সঙ্গে জেনা করতে চাই, এরা যেন না বলে না, এরা যেন হায় বলে সায় দেয়। কারণ যদি একবার হুজুররা জেনার ভিতরে ঢুকে পড়তে পারে, এই হুজুররা ধ্বংস হতে পারে, ধ্বংস হয়ে যাবে, তোমার জাতি জিতে যাবে। দেখেন ও হুজুর যাচ্ছে, তাও সর্বনাশ করে থুয়ে যাচ্ছে। ও তো জিব্বা ঝুলে পড়িস, ওরা রেলমে মারফত কাজে লাগতেছে না, তারপরে একটা কুটবুত্তি দিয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামের দরবারে মুসা আলাইহিস সালামের জাতির কাছে সব ছোট ছোট কাপড় নিয়ে চলে গেল। এবার বাদাম বিক্রি করতে যে, এবার সবাই যখন বাদাম কেনার জন্য উপচে পড়লো, মুসা আলাইহিস সালাম বললো, এই মেয়ের সঙ্গে যদি ধর্ষণ করবা, জেনা করো, তাহলে কিন্তু বিপদ আসবে। কিন্তু ওর ভিতর থেকে একজন সেনাপতি ছিল, সেই সেনাপতি সব দলকে উপেক্ষা করে ওই নারীরে কামরার ভিতরে নিয়ে গেল। কামরায় যখন জেনা শুরু করে দিল, ওই নারীর সঙ্গে যখন উপভোগ শুরু করে দিল, বনি ইসরাঈলের ভিতরে একজন নেতা আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভিতরে একটা রোগ ঢুকাই দিল। রোগটার নাম হলো পেলেগ। পেলেগ মানে কি? কলিজা পচা রোগ, কলিজা পচে যায়, যার কোনো চিকিৎসা নেই। কলিজা ক্যান্সার, কলিজা পচা রোগ শুরু হলো। এই কলিজা পচা রোগে একই দিনে 50,000 বনি ইসরাঈল মারা গেল। মুসা আলাইহিস সালাম কয়, এরকম হলো কেন? কার দোয়া? বালাম বাউরের দোয়া এবং বালাম বাউরের ফর্মুলা। জালেম সরকার যখন হুজুরদের জব্দ করতে পারতেছিল না, তখন এই জালামকে বালাম বাউরের মতন ভণ্ড মৌলবীদের ফর্মুলাই সমাজে কাজে লেগেছে। যখন এই বড় হুজুরকে কোনো অবস্থায় মারতে পারতেছিল না, এই ভণ্ডর বাচ্চারা তখন কি বলে, ধর্ম বিরোধী মামলা দিল, ধর্মের অবমাননার মামলা দিল। এই
মুজিবুল বাশার মাছ ভান্ডারির কারণে কিন্তু ধর্মের বেশি ক্ষতি হয়েছে। আজও জাতি আছে, আজও বালাম বাউর আছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন হলো কেন? সবাই যখন জানতে পারলো তখন ওই লোকটার ওই নারীটারে ধরে শুলি চড়াই রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কাহিনীটা ও আজিজুল ইসলাম, ও মোহাম্মদ রসুল্লাহ, ও বকর সিদ্দিক, ও আল্লামা সাইদি, ও আমির হামজা, ও বক্তারা, আল্লাহ সব বক্তাদের বলছে ও বক্তারা, ফাকসুসিল কাসাস, এই কাহিনীটা জাতির কাছে সুন্দর করে পড়ে শোনাও। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কাহিনীটা শুনে এই জাতির সঙ্গে যেন অন্তত মিলাইয়ে তারা একটু চিন্তা ভাবনা করে। তাহলে এই কোরআনের এই আয়াতটা এখনো আমাদের সমাজে চালু আছে না নাই? আমি হয়তো সাজাই গোজাই বলতে পারিনি, কিন্তু আল্লাহ বলতেছে ফাকসুসিল কসাস, এই কাহিনীটা সুন্দর করে খুব সাজিয়ে গুজিয়ে জাতির কাছে উত্থাপন করো, জাতি যেন এই কাহিনীটা শুনে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা করে, তারা যেন গবেষণা করে যে তৎকালীন যুগে মুসার বিরুদ্ধে দোয়া করার লোক ছিল, আজকে মুসার পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে দোয়া করার লোক থাকবে। তোমরা মনে করতেছো থাকবে না, তা হতে পারে না, থাকবে। এবার আসুন সর্বশেষ কথা, মাইয়াহদিল্লাহ না সাআ মাসালা কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, সেই খারাপ জাতির থেকে শিক্ষা নাও, নিজেদের নফসকে ঠিক করো, যাতে করে তোমরা, তারা ছিল জালেম, তোমরাও জানো জালেমের কাতারে অন্তর্ভুক্ত হয়ো না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। এবার সর্বশেষ কথা, আমার উপজেলা চেয়ারম্যান বলেছে 5 ওয়াক্ত নামাজের কথা, আমিও সেই দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যার হেদায়েত দেয় সেই হেদায়েত পায়। আল্লাহ যার হেদায়েত দেন ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ যারে গোমরাহি করবে, মুসার এই কথা শুনে সে কখনো হেদায়েত পাবে না। তাহলে আপনারা কি হেদায়েত পেয়ে কোরআনের পক্ষে থাকতে চান? কারা কারা কোরআনের পক্ষে থাকতে চান? কোরআনের পক্ষে সবাই হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ আমাদের হাতগুলোর কোরআনের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন কোরআনের পক্ষে যদি থাকতে চান তাহলে আগামীকাল থেকে নিয়ত করতে হবে, ইচ্ছা করে আর নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকি কোরআনের ছায়াতলে থাকবো, কোরআনের বিপক্ষে যারা তাদের সঙ্গে আমরা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সব তো চলে গেল, বালাম বাউরির কি হলো জানার প্রশ্ন আছে না নাই? বালাম বাউরির জিব্বাটা ঝুলে গেল, মৃত্যু হয় না। বালাম বাউর এদিকে যায় ওদিকে যায়, সরকারের কাছে গেলেও মাইর খায়, বিপক্ষের কাছে গেলেও মাইর খায়, যেখানে যায় সেখানে জুতা পিটা খায়। এক পর্যায়ে জুতা পিটা খেতে 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 রাস্তায় লোক তার জুতা পিটা করে, থুতু মারে। এক পর্যায়ে তার পায়ে দড়ি বেঁধে ঘুরে 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 গোটা সিরিয়ার মানুষ তাকে মেরেছিল। আজকে নজিবুল বাশার মাছ ভান্ডারী, তুমি সাইদির বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছ, সরকার তোমাকে তালাক দিয়েছে। সরকার এবার আর কিন্তু নমিনেশন দেয়নি, সরকার তালাক দিয়েছে, আর আমরা তো অনেক আগেই তালাক দিয়ে বসে আছি। এখন আর মুরিদও পাবা না, পীরগিরিও চলবে না। এই সমাজে তোমাকে মানুষ থুতু দিয়ে দিয়ে মারবে, কারণ তুমি বালাম ইবনে বাউরের উত্তরসূরি। আজকে যারা বালাম ইবনে বাউরের উত্তরসূরি হয়ে জালেমদের সাপোর্ট করবে, আমরা তাদের আস্তানায় যাব না, তাদের দরগায় যাব না, এমনকি ওই সমস্ত ভণ্ডদের ওয়াজও আমরা শুনবো না। ভণ্ডরা আসতে স্যালুট দিয়ে চলে যাব। আপনার ভণ্ডামি শুনতে আসিনি, পারলে হক কথা বলেন, নতুবা মঞ্চের থেকে নেমে যান। ভণ্ডামি বাদ দেন, টাকা নেবেন, পয়সা নেবেন, আর ওই ভণ্ডামিদের পক্ষে দালালি করবেন, বাংলার জমিনে হতে দেওয়া হবে না। কোরআনের হক কথা বলতে হবে, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো। গাল গপ্প করে 2 ঘন্টা সময় নষ্ট করো না। আল্লাহ পাক জাতিরে বোঝার তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, যদি বেঁচে না থাকি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন হকের পক্ষে আমাকে কবুল করে। আমি গত মাহফিলে বলেছি, আজকেও বলতেছি, আমি ওয়াজ করতে করতে মরতে চাই। আমি কোরআনের কথা বলতে চাই, রাজপথে শহীদ হতে চাই। বাতিলেরা আমাকে মঞ্চে গুলি করে মারুক, আমি
আমি আমার জামার বোতাম খুলে দিয়ে রেখেছি তোমাদের জন্য, তোমরা আমাকে গুলি করে মারো। আমি অন্তত আল্লাহর কাছে একথাই বলবো, আল্লাহ তোমার কোরআনের কথা বলতে যে এই বাতিলেরা আমাকে মেরেছে, এটা আমি আল্লাহর কাছে বলতে পারবো। আমি কি বলে জ্বরে মরতে চাই না, আমাশায় মরতে চাই না, টাইফয়েডে মরতে চাই না। আমার মৃত্যুটা যেন কোরআনের পথে হয়, আল্লাহ যেন আমাকে কোরআনের পথে কবুল করে। এই দোয়াটুকু করতে পারবেন না? পারবেন না এই দোয়াটুকু করতে? আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন ইহকালে আমাদের শান্তি দেয়, পরকালেও মুক্তি দেয়। আমাকে যদি জান্নাতের ভিতরে জান্নাতের ঝাড়ুদারও বানায়, ওটাই আমার জন্য কল্যাণকর। আর আমার যদি জান্নাতের একটা ঝাড়ুদার বানায়, আমি যেন শিবগঞ্জের মুসলমানদের ভুলে না যাই, আমি যেন বগুড়ার মুসলমানদের ভুলে না যাই। কারণ বগুড়ার মুসলমানরা আমাকে নিজের সন্তানের চাইতে ভালোবাসে, সন্তানেরা আমাকে বাবার মতন ভালোবাসে। আজকে ওয়াজ হচ্ছে এখানে, আর একজন 3 মাস আগের থেকে আমাকে একটু ডাল ভাত লবণ ভাত খাওয়ানোর জন্য 3 মাস আগের থেকে ফোন দিচ্ছে যে হুজুর গরিবের রাস্তায় একটু আসবেন, একটু লবণ ভাত খাইবেন। আমি তার বাসায় খেয়ে এসেছি। নাম তার ইব্রাহিম, বাড়ি কোথায় তা বলবো না, বললে আবার আপনারা তারপর চাপ সৃষ্টি করতে পারেন যে হুজুর আর পাউনি, এই হুজুরি খেতে দিছ। কিন্তু সে অন্তর দিয়ে আমাকে খাওয়াইছে। তার ফ্যামিলির লোকজন, তার বাচ্চাগুলো আমার জন্য খুবই কি বলে আহলান সাহালান জানিয়েছে। আমি আমার ইব্রাহিম ভাইয়ের জন্য অন্তর খুলে দোয়া করলাম, আল্লাহ পাক তার বাড়ির পরে আল্লাহ রহমত নাজিল করুক, আপনাদের সকলের পরে রহমত নাজিল করুক। মাহফিল কর্তৃপক্ষ খুব রিস্ক নিয়ে, খুব ঝুঁকি নিয়ে আজকের মাহফিলটা করেছেন। যদি কোনো বিপদ আসে, আল্লাহ পাক ওই বিপদ থেকে তাদের যেন উদ্ধার করে। আমি সরকার বাহাদুরকে বলি, সরকারি প্রশাসনদেরকে বলি, তারা তাদের দায়িত্ব পালন করেছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছে, আমি আমার দেশের লোক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। দয়া করে কারোর উপরে অ্যাকশনে যাবেন না। আপনার বাড়িও ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে। প্রায় পুলিশের ঘরে কিন্তু প্রতিবন্ধী সন্তান হয়, প্রায় বিডিআরের ঘরে, প্রায় উকিলের ঘরে কিন্তু প্রতিবন্ধী সন্তান হন, প্রায় বিচারকদের ঘরে কিন্তু প্রতিবন্ধী সন্তান আসে। কেন আসে? কারণ না কারণ কাঁদিয়েছেন, তার বদদোয়া আপনার স্ত্রীর ভিতরে ঢুকেছে। ওখান থেকে এক প্রতিবন্ধী সন্তান দিয়ে আপনি একদিন আমাদের কাঁদিয়েছেন, আর আল্লাহ সারা জীবন আপনাদের কাঁদাবে। এই জন্য কাউকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিবেন না, কাউকে পথে ব্যারিকেড দিয়ে হত্যা করবেন না, কারোর আদেশ পালন করতে দিয়ে গজব ডেকে আনবেন না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, এই মাদ্রাসাটা আল্লাহ হেফাজত করুক। আর কেউ বড় অঙ্কের টাকা দেওয়ার মতন আছেন নাকি? নেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين